দর্শক, এই মুহূর্তে আমি আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর লামাপাড়া গ্রামের শেষ অংশে হাইলাওরের মধ্যে শাপলা বিলে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমার চারপাশে যত জায়গা আছে প্রায় 3 থেকে 4 কিলোমিটার জায়গা জুড়ে শুধু শাপলা আর শাপলা। এই শাপলা ফুলের রঙে রঙিন হয়ে আছে এই হাইলাওরের এই অংশ। দর্শক, এই 3 থেকে 4 কিলোমিটার এলাকা জুড়ে যেসব জায়গায় শাপলা ফুল ফুটেছে, এই ফুলগুলো এই জায়গাগুলো মূলত হচ্ছে এখানকার যারা কৃষক আছেন, যারা ধান চাষ করেন, চাষিদের জায়গা। এটি হয়তো আরো 10-15 দিন বা 20 দিন পর্যন্ত উপরের অংশ পানি থাকবে। যতক্ষণ পানি থাকবে ততক্ষণই এই শাপলা থাকবে। কৃষকরা এখানে ধান চাষ করবেন কয়েকদিন পর, এবং এখানে এরপরও কিছু জায়গায় শাপলা থেকে যাবে। যে গুপলা নদীর গা ঘেঁষে যে জমিগুলো নিচু জমি আছে, সেসব জায়গায় শাপলা আরো হয়তো মাসখানেক থাকবে। পাশাপাশি এই 3 থেকে 4 কিলোমিটার এলাকা জুড়ে এখানে 2 থেকে 3টি বিল আছে। একটি সানন্দা বিল আছে, একটি চ্যাংচুরি বিল আছে। এই বিলেও কিন্তু শাপলা থাকবে। এবং এটি আরেকটি বিষয় হচ্ছে, এটি শ্রীমঙ্গলের উপর দিয়ে যে নদী বয়ে গেছে, গুপলা নদী, এই গুপলা নদীর 2 পার ঘেঁষেই মূলত এই শাপলা ফুলের অবস্থান। তো দর্শক, এখানে যে শাপলা ফুল ফুটে, আমি ঠিক যে জায়গায় আছি এই জায়গাতে প্রতি বছরই শাপলা ফুল ফুটে, বাট অন্যান্য জায়গা জুড়ে এবার প্রচুর পরিমাণ শাপলা ফুলের সমারোহ আমরা দেখতে পাচ্ছি। এই শাপলা ফুলের সমারোহ দেখে এটি এখন প্রতিদিন এই জায়গাতে শত শত দর্শনার্থীর আগমন ঘটে। তো শাপলা ফুলের যে এই বিল এবং শাপলা ফুলের সৌন্দর্য ভালোভাবে দেখতে হলে, যে এর নিয়ম হচ্ছে, শাপলা ফুল সাধারণত সূর্য ওঠার পর কিন্তু শাপলা ফুল ঝিমিয়ে পড়ে। এটি মূলত সকালবেলা, ভোরবেলা, এই সূর্য ওঠার পূর্ব এবং সূর্য ওঠার কিছুক্ষণ পর্যন্ত এই ফুলগুলো খুবই সুন্দর প্রস্ফুটিত থাকে। আবার বিকেল বেলাও আবার প্রস্ফুটিত হয় সূর্যের আলো যখন তেজ কমে যায়। তো এই হিসেবে এখানে সকালবেলা এবং বিকেল বেলা আসাটাই শ্রেয়। তো দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, আমরা আসার আগে এখানকার যে জনপ্রতিনিধি আছেন, এখানকার উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিসলু চৌধুরী, ওনার সাথে আমার কথা হয়েছে। একই সাথে এখানকার যিনি ইউনিয়ন পরিষদের একাধিক সদস্যের দায়িত্ব পড়েছে, এর মধ্যে এই লামাপাড়া এলাকার যিনি আছেন, ওনার নাম হচ্ছে আয়মন মিয়া। তিনি খুবই আন্তরিক, তিনি প্রতিদিনই এখানে একবার আসেন। পর্যটকদের তিনি দেখাশোনার দায়িত্বটা তিনি নিজের থেকেই করেন। এখানে বেশ কয়েকটি নৌকা তিনি মাঝি বলে দিয়েছেন যে এখানে যেন তারা থাকে এবং পর্যটকদের যেন নিরাপদে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং এখানকার যে একটি রাস্তা আছে, রাস্তাটি অনেকাংশেই ভাঙাচোরা, বেশ কিছু অংশ তিনি কাজ করিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। হাইলাওর একটা ঐতিহ্যবাহী হাইলাওর। এখানে আমাদের নিরীহ জেলেরা ফিশিং করে। এই বছর প্রচুর পরিমাণ শাপলা ফুটছে। ফুটার কারণে বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটকরা আসে। তো প্রত্যেকদিন ফজরের নামাজের পর থেকে শুরু হয়। 200-300 গাড়ি এই রাস্তা দিয়া যাতায়াত করে এবং হাইলাওর পরিদর্শন করে। তো তাদের এই পর্যটক ব্যবস্থা দেখে আমি এই ওয়ার্ডের মেম্বার হিসাবে রাস্তাঘাটের অবস্থা কিছু কাজকাম করাই দিছি। যদিও আমার বাড়ির কাছে, তবু আমি জানতাম না আগে যে এত সৌন্দর্য যে বিলের মধ্যে যে শাপলা ফুটে আছে। তো আমি এখানকার জনপ্রতিনিধি যারা আছে বা উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করব, যেহেতু প্রতিদিন পর্যটকরা আসে, সেই হিসাবে রাস্তাঘাটগুলো যাতে আরটু উন্নত করার ব্যবস্থা করা হয়। অসাধারণ একটি হাওর, আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। যদিও জানতাম না এত সুন্দর একটি হাওর, আসার পর আর যেতে মন চাচ্ছে না, এত সুন্দর। মির্জাপুর শাপলা বিল পরিচিত। শুধু এখানে পুল নয়, তার পাশাপাশি রয়েছে গুপলা নদী। গুপলা নদীতে অনেক ধরনের প্রকৃতির মাছ রয়েছে। আপনারা দেখে ওই মাছগুলো কিনে নিতে পারবেন। আমরা শ্রীমঙ্গল থেকে এসেছি। আসলে অনেকের কাছেই, অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাইছিলাম যে এরকম শাপলা বিলটা সিলেটের শাপলা বিলের চাইতে অনেক সুন্দর। সুন্দর একটি হাওর। এখানে অনেক শাপলা আছে, শাপলাগুলো আমরা কুড়িয়েছি, শাপলার ফলগুলো কুড়িয়ে খেয়েছি। আমার মা আসেনি, আমার মা আসলে আরও মজা হতো।
মির্জাপুর আইলাওর শাপলা বিল নামে পরিচিত। এখানে আমরা 20টা অথবা 25টা নৌকা রেখেছি, আপনারা সবাই আসবেন। একই সাথে এখানকার যে মির্জাপুরের যে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ির এখানকার যিনি ইনচার্জ আছেন জনাব তপন দাস, আমরা ওনার সাথে কথা বলেছি। তো ওনারা নিয়মিত এখানে যেহেতু পর্যটক এখানে আসেন, একটি নিরাপত্তার বিষয় থাকে, ওনারাও কিন্তু এখানে নিয়মিত আসা যাওয়া করছেন যাতে পর্যটকদের কোনো নিরাপত্তার সমস্যা না হয়। তো সবকিছু মিলিয়ে এই জায়গাটি এখন শ্রীমঙ্গল উপজেলার নতুন একটি পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে। আমরা আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে, আমরা দেখেছি অনেক পর্যটক এখানে এসেছেন, তারা ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছেন অনেকেই। এটি না করাই মনে হয় শ্রেয়, কারণ ফুলগুলো বিলে থাকলেই সুন্দর। বিকুল চক্রবর্তী, 21 টেলিভিশন, শ্রীমঙ্গল, হাইল হাওর।